নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এখানে 48টিরও বেশি স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করানো হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশের ওপর ভিত্তি করে। মিনিমাম যদি তুমি করে থাকো মাধ্যমিক পাস, তাহলেই তুমি অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না, আইটিআই এর কোনো রকম যোগ্যতার প্রয়োজন হচ্ছে না, আর যদি থেকেও থাকে কোনো রকম সমস্যাও হবে না। আর যার হায়ার কোয়ালিফিকেশন আছে সেই সমস্ত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে যে কেউই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য রয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে যাবতীয় যা ডিটেলস রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই একটি ভিডিওর মাধ্যমে। ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করব এখানকার ইম্পর্টেন্ট কি ডেটস রয়েছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো আগে তোমাদেরকে বলি। তো এখানে তোমাদের 21/4/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং লাস্ট ডেট থাকছে মে 13 তারিখ, অর্থাৎ মে 13 তারিখ অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। এবং 14 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন বক্স ওপেন করে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তার মানে বুঝতেই পারছো এখানে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেটা অফলাইন অ্যাপ্লিকেশন, কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন নয়। তাই যখন অ্যাপ্লিকেশন করছো একদম সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে আর নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর এখানে তোমাদের 21 তারিখ থেকেই জমা নেওয়া শুরু হচ্ছে আর 13 তারিখ লাস্ট ডেট। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সাথে ডকুমেন্টস জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। তো তোমরা ডাউনলোড করতে পারবে www.indianrailway.government.in এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং অল পেজেস অফ ডকুমেন্টস, সেটা সবটাই তোমার অ্যাপ্লিকেশনের যতগুলো পেজ রয়েছে সেগুলো সবটাই তোমাকে ডকুমেন্টসগুলোকে সাইন করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস সাইন করা থাকবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর উইদাউট সিগনেচার ডকুমেন্টসের সেগুলো কিন্তু সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আইডি প্রুফ যা কিছু ডকুমেন্টস তোমার দিতে হবে সবটাই তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। এবং বলা রয়েছে only one application should be submitted by an applicant। একজন অ্যাপ্লিকেন্ট সর্বোচ্চ একটি পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে একের বেশি যদি কেউ মানে মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করে থাকে সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এবং এখানে পরিষ্কার বলা রয়েছে all the information asked for in the application should be correctly filled in এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম লাইবেল টু বি রিজেক্ট। সবগুলো কারেক্টলি ভাবে ফিল আপ করতে হবে এবং যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কেউ রিটায়ার্ড এমপ্লয়ি যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তাকেও প্রপারভাবে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়ি থেকে শুরু করে যারা ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম দু রকম রয়েছে, একটা রয়েছে রিটায়ার্ড এমপ্লয়িদের জন্য, একটা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তো দেখো, অ্যাপ্লিকেশন এঙ্গেজমেন্ট ফর জেনারেল পাবলিক, সাধারণ মানুষের জন্য অ্যাপ্লিকেশন, আবার রিটায়ার্ডদের জন্য আলাদা রয়েছে। তো কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে দেখে নাও। ফার্স্টে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় তোমার নাম দিতে হবে।
এবং তোমার এখানে সেই নামটাই বসাতে হবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যা নাম রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে দিতে হবে তোমার গার্জেনের নাম। তো যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। আর এখানে দেখো তোমাকে পরিষ্কার বলে দেওয়া আছে যে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ। তুমি যদি সন অফ হও তাহলে সন অফের ঘরে এইভাবে টিক করতে হবে, সন অফ হলে সন অফের মাথায় টিক করতে হবে, ডটার হলে ডটার অফ, ওয়াইফ হলে ওয়াইফ অফ ওপরের নামটা টিক করে এখানে তার নাম বসাতে হবে, গার্জেনের নাম। আর এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সাথে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। তারপরে তোমার এজ এবং ডেট অফ বার্থ, তো তোমার 1/1/2025 এই তারিখ অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর হচ্ছে এবং মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাকেও মেনশন করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনলি 10 পাস লিখে দেবে, বিকজ তোমার এখানে মাধ্যমিক পাস দেখালেই হবে, হায়ার কোয়ালিফিকেশন দেখানোর কোনো প্রয়োজন নেই। হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম একটাই যেহেতু ঘর তার জন্য শুধুমাত্র 10 পাস লিখে দেবে। জেন্ডারের ঘরে মেল, ফিমেল, আদার্স যেটা রয়েছে, মেল হলে মেল লিখবে, যদি ফিমেল হও তাহলে ফিমেল, আদার্স হলে আদার্স। এরপরে দেখো তোমাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। ফার্স্টে দেখো তোমার থাকবে ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত রকম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা বললাম সেটা প্রপারলি দেওয়ার চেষ্টা করবে। এবং তোমার এখানে তোমার ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোডের জায়গায় পিনকোডের নামটা বসিয়ে দেবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ভ্যালিড টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার চাওয়া হয়েছে যেটা তোমাকে দিতে হবে, এবং যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি টাইম টু টাইম আপডেট পেয়ে যেতে পারো। আর ডিস্টেন্স ফর দ্য রেসিডেন্স টু দ্য স্টেশন অ্যাপ্লাই ফর, অর্থাৎ এই যে 48টি স্টেশন রয়েছে তোমাদের স্টেশনের নামগুলো অবশ্যই বলবো, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ। তো এই 48টি স্টেশনের মধ্যে এক্স্যাক্টলি তুমি কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেই স্টেশনের নাম তো দিতেই হবে, এবং সেই স্টেশন থেকে তোমার এক্স্যাক্টলি লোকেশন কত কিলোমিটার দূরে হচ্ছে সেইটাও তোমাকে দিতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের ডিক্লারেশনে রয়েছে যে যা যা রয়েছে সেগুলো একটু দেখে নেবে এবং কি কি ডকুমেন্টস দিবে সেগুলো বলার আগে বলি, প্লেসের জায়গায় প্লেস আর ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবং এর সঙ্গে এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিক পাশের অ্যাডমিট অথবা সার্টিফিকেট দিতে হবে, সুতরাং তার পাশে তুমি এইভাবে একটা টিক চিহ্ন দিয়ে দিলে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড কিংবা এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি দিতে পারো, যেটা দিবে, যেহেতু একটা দিতে হবে তার জন্য তুমি এটাকে টিক করে দেবে। এবং তুমি প্রুফ হিসাবে যেই ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টস অনুযায়ী তুমি যা যা রয়েছে সেগুলোই তোমাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা রয়েছে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মার্কশিট দিতে হবে, অবশ্যই টিক করবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড দিতে হবে, টিক করে দেবে। এবং এরপরে তোমাকে কপি অফ সেলফ অ্যাটাস্টেড প্যান কার্ড, প্যান কার্ডে যখন মেনশন করা রয়েছে তার মানে তোমাকে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা অবশ্যই দিতে হবে। প্যান কার্ডের নাম্বার না থাকলে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে না, প্যান কার্ড ইজ ম্যান্ডেটরি। এবার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো, অথবা দেখা গেল 48টির মধ্যে তোমার কোনো স্টেশনের হয়েই অ্যাপ্লিকেশন করার মতো পরিস্থিতি নেই, তাহলে তোমরা তোমাদের স্টেশনের নাম অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত স্টেশনে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা ইচ্ছুক রয়েছো। তাহলে সেই সমস্ত স্টেশনে কোনো রকম যদি ইনফরমেশন আমরা পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই স্টেশনের নাম কমেন্ট করে জানাও। এবার দেখো তোমাদের এখানে সমস্তটা ডিটেলসগুলো পূরণ করতে হবে, করার পরে অ্যাপ্লিকেন্টের সিগনেচার করতে হবে, করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। কোথায় সেটা বলি, অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে না পাঠালে অ্যাপ্লিকেশন ক্যান্সেল। আর হচ্ছে
নির্দিষ্ট সময়ের আগেই চেষ্টা করবে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়ার। বলেছিলাম রিটায়ার্ডদের জন্য, যে রিটায়ার এমপ্লয়ীদের জন্য আলাদা রকম ফর্ম রয়েছে, রিটায়ারে আলাদা ফর্ম ফিল আপ করবে। এবার সেই স্টেশনগুলোর নাম আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এবার কাইকালা, তারপরে গাংপুর, গুপ্তিপাড়া, পূর্বস্থলী, পাটুলি, শক্তিগড়, তারপরে তোমাদের অগ্রদ্বীপ, বিহারখণ্ড, ত্রিবেণী, জিরাট, দিয়ারা, তারপরে নালিকুল, হুগলিঘাট, তারপরে হচ্ছে তোমাদের আদিসপ্তগ্রাম, তারপরে তোমাদের রয়েছে বলরামবাটি, সমুদ্রগড়, তারপরে তোমাদের রয়েছে ডাইনহাট, রাজগ্রাম। তো এরকম তোমাদের কিন্তু প্রচুর রয়েছে স্টেশনের নাম। তো সেই স্টেশনগুলোর মধ্যে কোনোটা NSG 5-3 এগুলোর মধ্যে পড়ছে, 6 বোলপুর রয়েছে, তারপরে রয়েছে তোমাদের বিভিন্ন রকম কিন্তু স্টেশন নামগুলো পরপর দেওয়া রয়েছে, সেগুলো আরও দেখাচ্ছি। যেমন ধরো হাওড়া রয়েছে, লিলুয়া রয়েছে, বেলুর রয়েছে, বালি রয়েছে, ডানকুনি রয়েছে, গবরা রয়েছে, তারপরে রয়েছে জানাই রোড রয়েছে, তারপরে বেগমপুর, তারপরে রয়েছে শিবাইচন্ডী, ঝাউগ্রাম, উত্তরপাড়া, কর্ণগড়, তারপরে রিষড়া রয়েছে, তারপরে বৈদ্যবাটি রয়েছে, ভদ্রেশ্বর রয়েছে, চন্দননগর রয়েছে, হুগলি রয়েছে, পান্ডুয়া রয়েছে, তারপরে তোমাদের এখানে মেমারি থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু, বর্ধমানও এখানে দেখতে পাচ্ছি, নবদ্বীপ ধাম রয়েছে, অম্বিকা কালনা রয়েছে, তারপরে হচ্ছে তোমাদের বেলমুড়ি রয়েছে। তো বিভিন্ন রকম স্টেশন রয়েছে। তো এই 48টি স্টেশনের আন্ডারে তোমাদের ATVM এই পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মিনিমাম লাগবে 18 বছর, এবং ম্যাক্সিমাম যে কেউ হতে পারে, কারণ যেহেতু ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো মিনিমাম 18 বছরটা রয়েছে কিনা সেটাই দেখবে। আর মিনিমাম মাধ্যমিক পাস তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই হবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের একটা সার্টিফিকেট পরবর্তীতে সাবমিট করতে হবে যে তোমার এগেইনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই। প্যান কার্ডটা অবশ্যই সাবমিট করতে হবে, না ছাড়া এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর যারা সিলেক্টেড হবে তাদেরকে NGS 1 এবং NGS 2 এর জন্য 50,000 টাকা এবং বাকি স্টেশনের জন্য 25,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। এই টাকাটা তুমি সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখবে, পরবর্তীতে তুমি কোনো কারণে যদি কাজ ছেড়ে দাও এই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। কিন্তু সিকিউরিটি ডিপোজিটটা দিতে হবে শুধুমাত্র তারাই যারা এখানে সিলেক্টেড হবে। কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না। সমস্তটাই হাওড়া ডিভিশনের আন্ডারে পড়ছে। 48টি স্টেশন নাম্বার রয়েছে এখানে, মেমো নাম্বার, এবং 21 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।